কুম্ভ রাশিতে রাহুর প্রবেশ নিয়ে আমাদের অল্প বিস্তর দুশ্চিন্তা রয়েছে। তবে এর সঙ্গে সঙ্গে এটাও আমরা খেয়াল রাখব যে এই রাহুর উপরে কিন্তু বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকবে এবং বৃহস্পতির অ্যাক্টিভ 9th অ্যাসপেক্ট নবম দৃষ্টি সেটা রাহু সঞ্চারের প্রথম দিকে থাকবে। তাই বড় কোনো দুর্ঘটনা বড় কোনো অঘটন ঘটবার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম। এর সঙ্গে সঙ্গে 6th হাউসে আমরা মঙ্গলকে দেখতে পাবো, তার সাথে সাথে কেতু সে প্রবেশ করবে কুম্ভের সপ্তম ভাবে। নান্দনিক শিক্ষার ক্ষেত্রে কুম্ভের বিরাট উন্নতির সংযোগ রয়েছে। শুক্র দ্বিতীয় ভাবে থাকছে কন্টিনিউয়াসলি সারা মাস জুড়ে, ফলে নান্দনিক শিক্ষার ক্ষেত্রে একটা তীব্র উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এবং একে প্রফেশনাল ফিল্ডে ইউটিলাইজ করবার সংযোগ সেটাও কিন্তু কুম্ভ প্রাপ্ত হবেন। কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের একটু ডিস্টার্ব একটু স্ক্যাটার্ড হয়ে যাওয়ার টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়, কিন্তু সেখানে কুম্ভ কন্ট্রোল করতে পারবেন। শুরুর দিকটা একটু বেসামাল হয়ে যেতে পারেন কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বাড়তে দেখতে পাওয়া যাবে এবং মনের মধ্যে একটা টাসল একটা দ্বন্দ্ব একটা দ্বিধা কাজ করবে। কোন দিকে যাবো, কি করব, কি করা উচিত, ডিসিশন কি নেব, এই ধরনের বিভিন্ন রকম ইমোশনাল ডুয়ালিটি সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে কুম্ভের ক্ষেত্রে। শিক্ষা ক্ষেত্রে প্রবল উন্নতি এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে বিদেশ যাত্রার সম্ভাবনা। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় রাশিফল কুম্ভ রাশি মে 2025, অর্থাৎ জন্মকুণ্ডলিতে যাদের রাশি বা লগ্ন কুম্ভ কিংবা যাদের রাশিফলগুলি কুম্ভের সঙ্গে ম্যাচ করে কুম্ভ, তাদের জন্য 2025-এর মে মাস কেমন কাটতে পারে সেটা আমরা খুঁজবার চেষ্টা করব, জানবার চেষ্টা করব। প্রথমেই খেয়াল রাখতে হবে কুম্ভ থেকে কিন্তু শনিদেব মুক্ত হয়েছেন, তিনি মীন রাশিতে প্রবেশ করেছেন। এর সঙ্গে সঙ্গে এই মে মাসে কিন্তু কুম্ভ রাশিতে রাহুর প্রবেশ ঘটছে। কুম্ভ রাশিতে রাহুর প্রবেশ নিয়ে আমাদের অল্প বিস্তর দুশ্চিন্তা রয়েছে। তবে এর সঙ্গে সঙ্গে এটাও আমরা খেয়াল রাখব যে এই রাহুর উপরে কিন্তু বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকবে এবং বৃহস্পতির অ্যাক্টিভ 9th অ্যাসপেক্ট নবম দৃষ্টি সেটা রাহু সঞ্চারের প্রথম দিকে থাকবে। অর্থাৎ রাহু সঞ্চারিত হওয়ার পরে যে 2 থেকে 2.5 মাস সে সুপার অ্যাক্টিভ থাকে, সেই অ্যাক্টিভিটিকে কন্ট্রোল করবার জন্য কুম্ভের ওপরে বৃহস্পতির দৃষ্টিও থাকছে। তাই বড় কোনো দুর্ঘটনা বড় কোনো অঘটন ঘটবার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম। এর সঙ্গে সঙ্গে 6th হাউসে আমরা মঙ্গলকে দেখতে পাবো, তার সাথে সাথে কেতু সে প্রবেশ করবে কুম্ভের সপ্তম ভাবে। এই বিষয়গুলি নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা থাকলেও কুম্ভ কিন্তু বেশ এগিয়ে যেতে সক্ষম হবেন। তাহলে কোন দিকে কি ঘটনা ঘটতে পারে সেটা একটু বুঝবার চেষ্টা করা যাক। শরীর স্বাস্থ্য হঠাৎ খারাপ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, তবে সেটা বিপজ্জনক নয়। অল্প বিস্তর ট্রিটমেন্ট সেটা আপনাকে সুস্থ করতে সক্ষম। একটু চেস্ট পেইন, জ্বর ভাব, ম্যাজ করছে, ভালো লাগছে না, শরীরটা একটু আনইজি ফিল হচ্ছে, ডাউজিনেস, এই ধরনের সমস্যাগুলো কিন্তু আপনাকে ভোগাবে। তবে যাদের ক্ষেত্রে বক্ষ পীড়ার সম্ভাবনা রয়েছে কিংবা যারা মস্তিষ্ক সংক্রান্ত কোনো রোগে ভুগছেন, তাদের কিন্তু অবশ্যই একটু সাবধান হতে হবে এবং এই সাবধানতা পূর্ণ মাত্রায় গ্রহণ করার চেষ্টা করতে হবে। পড়াশোনার ক্ষেত্রে কুম্ভ উন্নতি করতে পারছেন, ব্যক্তিত্বের বিকাশ ঘটছে। চঞ্চল মন, তার সঙ্গে স্মৃতিশক্তি পুরোপুরি কাজ করছে না এমন সিচুয়েশন দেখতে পাওয়া যাবে কুম্ভের ক্ষেত্রে। কিন্তু খেয়াল রাখতে হবে চেষ্টা পরিশ্রম এগুলোও কিন্তু থাকবে। সঠিক সিদ্ধান্ত একটু ভাবনা চিন্তা করে নিতে হবে। পড়াশোনার ক্ষেত্রে বেশ উন্নতির সম্ভাবনা রয়েছে। নিশ্চিন্তে নিজের জীবনের দিকে অগ্রসর হওয়ার সুযোগ এটা কিন্তু কুম্ভ অবশ্যই পাবেন। নান্দনিক শিক্ষার ক্ষেত্রে কুম্ভের বিরাট উন্নতির সংযোগ রয়েছে। শুক্র দ্বিতীয় ভাবে থাকছে কন্টিনিউয়াসলি সারা মাস জুড়ে, ফলে নান্দনিক শিক্ষার ক্ষেত্রে একটা তীব্র উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এবং একে প্রফেশনাল ফিল্ডে ইউটিলাইজ করবার সংযোগ সেটাও কিন্তু কুম্ভ প্রাপ্ত হবেন। কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের একটু ডিস্টার্ব একটু স্ক্যাটার্ড হয়ে যাওয়ার টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়, কিন্তু সেখানে কুম্ভ কন্ট্রোল করতে পারবেন। শুরুর দিকটা একটু বেসামাল হয়ে যেতে পারেন কুম্ভ, বিশেষ করে রাহু সঞ্চারের ঠিক আগে পরে একটু ডিস্টারবেন্স আসতে পারে। তবে সেই সমস্যা কুম্ভ কিন্তু খুব সহজভাবে কাটিয়ে উঠতে পারবেন।
নিশ্চিন্তে থাকা যায়, একদম সম্পূর্ণ দুর্ভাবনাহীনভাবেই থাকা যায়। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষদের ক্ষেত্রে ওয়ারিড হওয়ার, দুশ্চিন্তা করবার কোনো বড় কারণ থাকছে না। কর্মক্ষেত্র যথেষ্ট শুভ, এবং যারা পেশা পরিবর্তন করতে চাইছেন, ব্যবসা করছেন, ব্যবসা ছেড়ে দিয়ে এবার চাকরি করবেন, কিংবা চাকরি করতে করতে ব্যবসা করবেন, এইরকমভাবে যারা পেশার দিক বা ধরনটিকে চেঞ্জ করতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা বেশ শুভ। এবং রাহু লগ্নে প্রবেশ করবার সাথে সাথে এই ধরনের ডিসিশন নেওয়া যেতে পারে। তবে যারা স্টক মার্কেটে ট্রেডিং বা এই ধরনের কাজকর্ম করেন, তাদের কিন্তু খুবই সাবধান হতে হবে। ট্রেডিং এর ক্ষেত্রে কিন্তু বড় ধরনের ক্ষতির একটা সম্ভাবনা রয়েছে, স্পেশালি ইন্ট্রাডে ট্রেডিং। এটা কিন্তু মারাত্মক হতে পারে, ঝপ করে অনেকটাই লস হওয়ার সম্ভাবনা এটা কিন্তু আপনার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে। ট্রেডিং বা এই ধরনের কাজে কিংবা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট, এই সমস্ত ক্ষেত্রে কারোর উপরে ডিপেন্ড করা এটা কিন্তু কঠিন হতে চলেছে। যারা সেলফ প্রফেশনে আছেন, স্বনিযুক্তি পেশা, যারা জ্যোতিষ চর্চা করেন কিংবা যারা ওকালতি প্র্যাকটিস করেন, তাদের ক্ষেত্রে নতুন রাস্তা খুলতে চলেছে। তারা কিন্তু খুব সহজভাবেই একটা বড় ওপেনিং করতে সক্ষম হবেন। তাদের ক্ষেত্রে কিন্তু বেশ বড় রকমের ক্ষেত্র প্রশস্ত হতে দেখতে পাওয়া যাবে। কুম্ভ রাশি বা লগ্নের মানুষজন রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু অ্যাগ্রেসিভ হয়ে উঠবেন। প্রেম ভালোবাসার ক্ষেত্রে বেশ দুর্দমনীয় হয়ে ওঠা, একটা অ্যাগ্রেসিভ মুভমেন্ট এটা কিন্তু আমরা দেখতে পাবো কুম্ভের ক্ষেত্র থেকে। এবং কুম্ভ এই ধরনের সমস্যা থেকে নিজেকে বাঁচিয়ে বার করে আনতে পারবেন। বাধা বিপত্তি, অস্বস্তি, অশান্তি, সমস্যা, এগুলোকে ট্যাকল করে কুম্ভ কিন্তু স্ট্রেট ডিসিশন নিতে সক্ষম হবেন। মনের মানুষটিকে আপন করে পাওয়ার জন্য কুম্ভের অ্যাক্টিভিটি বাড়তে দেখতে পাওয়া যাবে। বাড়িঘর হতে পারে, জমি জায়গা বাড়িঘর ইত্যাদির জন্য অ্যাডভান্স করতে পারেন। জমি বাড়ি সংক্রান্ত মামলা মোকদ্দমা ইত্যাদি থেকে মুক্তির সম্ভাবনা, মামলা না করে ভেতরে নিজেরা বসে একটা মিটিয়ে নেওয়ার সম্ভাবনা এটা দেখতে পাওয়া যাবে। বাড়িতে কোনো গাছ কাটা এটা কিন্তু অশুভ হতে পারে। এবং তারই সঙ্গে সঙ্গে যারা একটু রুরাল এরিয়াতে থাকেন, যাদের বাড়িতে কোনো বাস্তু সাপ বা এই ধরনের প্রাণী রয়েছে, বাস্তু জীব রয়েছে, তাদেরকে কিন্তু কোনোভাবেই সরানো উচিত নয়, বা তাদেরকে আঘাত করা এই মাসে কিন্তু বিপজ্জনক হতে পারে, একটু খেয়াল রাখতে হবে। কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বাড়তে দেখতে পাওয়া যাবে। এবং মনের মধ্যে একটা টাসল, একটা দ্বন্দ্ব, একটা দ্বিধা কাজ করবে। কোন দিকে যাব, কি করব, কি করা উচিত, ডিসিশন কি নেব, এই ধরনের বিভিন্ন রকম ইমোশনাল ডুয়ালিটি সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে কুম্ভের ক্ষেত্রে। একটা দ্বিমুখিতা কাজ করবে, কোন দিকে যাওয়া উচিত, কি করা উচিত, এটা কিন্তু আপনাকে বিব্রত করতে পারে। নিজেকে একটু বসতে হবে, ভাবতে হবে ঠান্ডা মাথায়। প্রয়োজন হলে বড় ডিসিশন নেওয়ার আগে জ্যোতিষ পরামর্শ অবশ্যই গ্রহণ করতে হবে। নিজের জন্য কিছু করা, নিজেকে ভালো রাখা, এন্টারটেনমেন্টের মধ্যে নিজেকে ইনক্লুড করা অবশ্যই করতে পারেন কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা। পেশাগত ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা তো অবশ্যই রয়েছে, তার সঙ্গে সঙ্গে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা, এবং এই মাসেই সেই দুশ্চিন্তার অবসান ঘটতে চলেছে। ছোট বোনের সঙ্গে কিছু মনোমালিন্যে জড়িয়ে পড়তে পারেন, স্পেশালি ফাইন্যান্সিয়াল ফ্যাক্টর, সেখানে কিন্তু কঠিন সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তা সৃষ্টি হতে পারে। প্রয়োজনীয় জিনিসপত্র হারিয়ে যাওয়া, চুরি যাওয়া, নষ্ট হওয়া, এই বিষয়গুলি থেকে একটু সাবধান হতে হবে। স্পেশালি আপনার ব্যবহারের ল্যাপটপ, সেটাকে কিন্তু ভীষণ যত্ন করে রাখতে হবে। ট্রাভেল করছেন যখন, তখন ল্যাপটপটিকে সঙ্গে করে তো অবশ্যই নিয়ে যাবেন। খেয়াল করতে হবে এটি যেন কোনোভাবেই নষ্ট না হয়। এরপরে আমরা চলে আসব নক্ষত্র ভিত্তিক আলোচনায়। কুম্ভ রাশির প্রথম নক্ষত্র ধনিষ্ঠা। ফাইন্যান্সিয়াল ইমপ্রুভমেন্টের একটা চেষ্টা ধনিষ্ঠার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। প্রতারিত হতে পারেন অল্প স্বল্প। বাড়ি পরিবর্তনের সম্ভাবনা অবশ্যই রয়েছে। মা কিংবা বোনের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। বাড়ির গোছগাছ আরেকটু সৌন্দর্য বৃদ্ধি করার সংযোগ দেখতে পাওয়া যাবে। আগুন থেকে সাবধানে থাকতে হবে ধনিষ্ঠা নক্ষত্রের, বিশেষ করে মায়েদের যারা বাড়িতে রান্নাবান্না করেন। ভারী কোনো জিনিস হাত থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা, ভেঙে যাওয়া, কিছুটা ক্ষতি হওয়া ইত্যাদির সংযোগ রয়েছে, খেয়াল রাখতে হবে। প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্কের কারণে লাভবান হতে চলেছেন ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা। বড় বিপদ, বিশেষ করে চুরি থেকে রক্ষাপ্রাপ্ত হতে পারেন। দামি জিনিসপত্র সাবধানতার সঙ্গে ব্যবহার করতে হবে, খেয়াল রাখতে হবে নিজের উপরে নিয়ন্ত্রণ রাখাটা অত্যন্ত জরুরি। প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে অ্যাটাচমেন্ট, গভীরতা প্রেমের সেটা আরও বাড়তে চলেছে। ক্রিয়েটিভ ফিল্ডে উন্নতি করতে পারছেন ধনিষ্ঠা। পরবর্তী নক্ষত্র শতভিষা। নতুন করে পড়তে পারেন প্রেমে। ব্যাংকিং, ফাইন্যান্স রিলেটেড ট্রানজাকশন ইত্যাদির ক্ষেত্রে কিছুটা সমস্যা আসতে পারে। হেলদি কম্পিটিশন আপনাকে গ্রুমিং করবে, আপনার ডেভেলপমেন্টকে অনেকটা এগিয়ে দিতে পারে। নতুন করে মোবাইল ফোন, ল্যাপটপ ইত্যাদি কিনবার সংযোগ রয়েছে। একটু রিসার্চ করে এটা কেনা যেতে পারে।
নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা অবশ্যই দেখতে পাওয়া যায়। সমস্ত রকম অনৈতিক কার্যাবলী থেকে দূরে সরে থাকতে হবে। ভারী কাজকর্ম অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ পোষণ করা যেতে পারে। রক্ত সংক্রান্ত পীড়ায় ভুক্তভোগী হওয়ার সংযোগ রয়েছে। যারা ব্লাড রিলেটেড কোনো ইস্যুতে ভোগেন তাদের ক্ষেত্রে কিন্তু আরেকটু সচেতনতা অবশ্যই গ্রহণ করা প্রয়োজন। নতুন বাহন, স্কুটি, বাইক ইত্যাদি কেনাকাটার সংযোগ দেখতে পাওয়া যাবে। মে মাসে শতভিসা নক্ষত্রের মানুষরা কিছু কঠিন সিদ্ধান্ত নিতে পারবেন। শরীরের দিকে খেয়াল রাখতে হবে। শতভিসার অধিপতি রাহু, এবং রাহুও কিন্তু ধীরে ধীরে শতভিসার দিকে অগ্রসর হচ্ছে। মানুষকে ভরসা করে অল্প বিস্তর গণ্ডগোলের মধ্যে পড়তে পারেন, তাই মুখের উপরে নয়, লিখিত ডকুমেন্টেশন, পেপার্স ইত্যাদির ওপরেই ভরসা করা অবশ্যই উচিত হবে। পরবর্তী নক্ষত্র পূর্ব ভাদ্রপদ, কার্মিক উন্নতির সংযোগ দেখতে পাওয়া যাবে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। অনৈতিক কাজকর্ম থেকে একটু দূরে থাকতে হবে। গোপন শত্রুতা পীড়াদায়ক হয়ে উঠতে পারে। রয়েছে ফুড পয়জনিং এর সম্ভাবনা, কোনো বিষক্রিয়ার শিকার হওয়ার সংযোগ, এটাও কিন্তু পূর্ব ভাদ্রপদের ক্ষেত্রে রয়েছে। শিক্ষাক্ষেত্রে প্রবল উন্নতি এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে বিদেশ যাত্রার সম্ভাবনা। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি বাড়তে দেখতে পাওয়া যাবে। জনপরিচিতি এটাও কিন্তু আপনার ক্ষেত্রে বাড়তে চলেছে। কাজকর্ম যাই করুন না কেন, নিজের প্রচার প্রসার ইত্যাদি বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যাবে। সমস্ত রকম অনৈতিক কার্যাবলী থেকে দূরে সরে থাকতে হবে। প্রেমের ক্ষেত্রে আর একটু সচেতন হন পূর্ব ভাদ্রপদ। দামি জিনিসপত্র, কিছু সংগ্রহে থাকা জিনিসপত্র, সেটা কোনো স্টোন হতে পারে, সেটা কোনো কয়েন্স হতে পারে, স্ট্যাম্প হতে পারে, সেগুলির মাধ্যমে লাভবান হতে পারেন পূর্ব ভাদ্রপদ। পুরনো সম্পর্ক ফিরে আসার সংযোগ দেখতে পাওয়া যায়। এরপরে আমরা চলে আসব কয়েকটি বিশেষ সময়ের আলোচনায়। খেয়াল করুন কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা 4 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা রয়েছে। এই সময় শরীরের দিকে খেয়াল রাখতে হবে। শরীরের উপরে অত্যাচার এটা কিন্তু ঘাতক সিদ্ধ হতে পারে। 9 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। এই সময় কিন্তু লটারি কিংবা অন্য কোনো মাধ্যমে প্রাপ্তি যোগ দেখতে পাওয়া যায়। 23 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত বিজনেস ডিল করতে পারেন, এটা আপনার জন্য শুভ হতে চলেছে। কিন্তু এই সময় বাইক রাইডিং এর ক্ষেত্রে কিংবা কোনো রকম বিপজ্জনক কাজকর্ম করবার ক্ষেত্রে সাবধানতা, সচেতনতা অবলম্বন করতে হবে। বিদেশ যাত্রার পরিকল্পনা করছেন কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা, 15 তারিখের পর কিন্তু ব্যাপারটা অনেকটাই ওপেন হতে পারে। 15 তারিখের পর বিদেশ যাত্রার ভিসা প্রাপ্তি বা অন্যান্য কাজকর্ম এগিয়ে যাওয়ার সম্ভাবনা সেটা সৃষ্টি হতে পারে। মাসের প্রথম 10 দিন প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। একটু সাবধান, একটু নিজেকে খেয়াল রেখে চলার চেষ্টা অবশ্যই করতে হবে আপনাকে। এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনায়। কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা ধারণ করুন অ্যামেথিস্ট ব্রেসলেট এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই 7 মুখের রুদ্রাক্ষ। মা লক্ষ্মীর কৃপা স্বরূপ এই 7 মুখের রুদ্রাক্ষের ধারণে আপনাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন কিন্তু অনেকটাই বেটার হয়ে উঠবে। এবং যেহেতু দ্বিতীয়ভাবে শনিদেব অবস্থান করে রয়েছেন, তাই আপনার ফাইন্যান্সিয়াল ইমপ্রুভমেন্টের সম্ভাবনা অনেক অনেক বেশি। এবং এই সময় একটা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট এটা কিন্তু আপনি দেখতে পাবেন। এর সঙ্গে সঙ্গে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন। এমেথিস্ট ব্রেসলেটের সঙ্গে পাইরাইট কম্বিনেশন ইউজ করতে পারেন, অর্থাৎ একটি পাইরাইট ব্রেসলেট, একটি এমেথিস্ট ব্রেসলেট এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই একটি 7 মুখের রুদ্রাক্ষের ধারণ আপনাকে হিউজ ব্যাকআপ দিতে সক্ষম। এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে, তবে তার আগে অবশ্যই একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা। আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে। এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি। আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা, আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস, এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা। বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি। কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি, কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি, কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি। আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশোনার জন্য 2টি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি। তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য
শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ, আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা, আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ, পুষ্টি উপকরণ বিতরণ করেছি, আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি। এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে। বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি। এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো। তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের, এবং এর জন্য প্রয়োজন জমি, এর জন্য প্রয়োজন পরিকাঠামো। তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন, যারা আমাদের ভিউয়ার রয়েছেন, যারা আমাদের ফলোয়ার রয়েছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদের পাশে থাকেন, প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ, সাধ্যমতো সামান্য পরিমাণে আপনারা এগিয়ে আসুন। বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন, তৈরি হবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো। তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন, সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ, আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব, যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন, বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত। অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে, মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা। আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন। সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ। আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো। বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন, কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র, তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে। আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক, আমরা সফল হবই। প্রশ্ন করেছেন মোনা পাঠক, ডেট অফ বার্থ 14/11/2006, জন্ম সময় 12:20 AM, প্লেস অফ বার্থ আরামবাগ। আমার বাড়ি থেকে বিয়ে দিতে চাইছে জোর করে, আমি বিয়ে করতে চাই না, আমি পড়তে চাই। আমার কি অ্যারেঞ্জ ম্যারেজ নাকি লাভ ম্যারেজ জানতে চাই। কেমন ছেলের সাথে বিয়ে হবে, তার প্রফেশন কি হতে পারে প্লিজ বলুন, খুব দরকার। মোনা, জন্মকুণ্ডলিতে তোমার লগ্ন এবং রাশি দুটোই সিংহ, সপ্তমে রাহু বসে আছে, প্রেমজ বিবাহের সম্ভাবনা বেশি, এবং এই মুহূর্তে তোমার পরিবার যদি জোর করে তোমার বিয়ে দেয়, সেটা কিন্তু তোমার সাথে সম্পূর্ণ অভিশাপ স্বরূপ হবে। লগ্নে রয়েছে শনি এবং কেতু, তৃতীয় রবি নিচস্থ, তার সঙ্গে সংযুক্ত রয়েছে মঙ্গল, ফলে বিবাহ তোমার জন্য কিন্তু অবশ্যই টাফ হতে চলেছে। তাই বিয়ের দিকে না এগিয়ে পড়াশুনো, যেটা তুমি ডিসিশন নিয়েছো সেটাই করা উচিত। দরকার হলে তুমি কোনো জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিতে পারো, তবে অবশ্যই খেয়াল রাখতে হবে এই সময় বিবাহ কিন্তু অবশ্যই বিপজ্জনক। তোমার এবং তোমার পরিবার দুয়েরই কিন্তু প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বিয়ের দিকে না এগিয়ে অবশ্যই শিক্ষা, বিদ্যা ইত্যাদির দিকে এগোনো উচিত এবং সঠিক। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী আদিশক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো সুস্থ, আরো সবল, আরো সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদিশক্তি। নমস্কার। दक्षिणा कालिका परिषदाय स्वाहा।